চুয়াডাঙ্গার নেহালপুরে পরকীয়া প্রেমিকের বাড়িতে স্ত্রীকে দিয়ে আসলো স্বামী। নিজের স্ত্রীকে পরকীয়া প্রেমিকের বাড়িতে দিয়ে আসার ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকা জুড়ে মুখরোচক গল্পের সৃষ্টি হয়। জানা গেছে, চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নবগঠিত নেহালপুর ইউনিয়ন পরিষদের নেহালপুর গ্রামের দরগাপাড়ার ট্রাক ড্রাইভার সেকেন্দার আলীর স্ত্রী ৩ সন্তানের জননী সাগরী খাতুন দীর্ঘদিন ধরে তার খালাতো দেবর একই গ্রামের ইউনিয়ন পরিষদ ভবনের পাশের বাসিন্দা মিলন হোসেনের ছেলে মাজিদুল ইসলামের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাদের মধ্যে প্রায় প্রতিদিনই মোবাইলে কথাবার্তা হতো। বিষয়টি আঁচ করতে পেরে সাগরিকার স্বামী সেকেন্দার বউকে হাতে নাতে ধরার অপেক্ষায় থাকে। হ্যালো, এই নাম্বার কন পেলে দিয়ে সব ফোনটা কেটে দিলে। আচ্ছা, দিয়ে হচ্ছে ফোনটা কেটে দিলে। আমি বাড়ি এসে জিজ্ঞেস, ও ভাত কসম মসম কাটলো, ভাত কাটলো কসম মসম ভাতে কসম মসম কাটলো, বলছে না সাথে কথা বলি না কারোর সাথে। আমি কিন্তু সন্দেহ করি, আমি কিন্তু মনে মনে সকালবেলা ভোরবেলা হলে সকাল দিয়ে হয়ে যায়, ফট করে ফোন নিয়ে চল্লাই আছে ওই ছাগল দেখার নাম করে ফকির বাড়ি। আচ্ছা, বুঝতে পারছেন তো? যে কোনো কিন্তু আমি একটা সন্তান সাথে 15 বছর সংসার করছি ভাই, এটা ধরতে পারি না। আজকে আমি ভাত খেলাম, দরবারে বসেছিলাম, ভাত মাত খেয়ে এসে ভাত মাত খেলাম, কারেন্ট চলে গেল। দিয়ে আমি বলছি বই শুয়েছিলাম, ঠিকই কথা বলছি, একটু কথা বলছি, সংসারের বিষয়ে এসে কথা বলছি। দিয়ে আমি বলছিলাম আমার চা খেয়ে আসি গে, আর বলছি 50 টাকা দাও, ঠিক আছে? ও আমার 30 টাকা দিলাম, 50 টাকা দিলাম। আমি আবার চা খাতে গেলাম, খেয়ে আমার কাল সকাল টিভি যাবো, আমার টিপ ধরা দিয়েছে, আমি কাল সকাল মাল ভরতে যাবো। আমার মা সাধারণ বললাম আমার সকালে লোড করতে, আমি ঘুম পড়লাম। আমার হাতে এখন ওই হেল্পার আছে, ওরও বললাম তুই সরাসরি ঘুম পড়ে সকালে লোড করতে যাবো। দিয়ে আমি টুকটুক বাড়ি এমন দেখি ও হাসে গান চলছে ফোনে, গান চলছে, আমার ভাঙা পড়না আছে, ও ফোনে গান চলছে, ও দেখি পিট 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 কথা বলছে, পিট করে। আমি বুঝতে পারি আস্তে 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 জানলা দরজাগুলায় যে দাঁড়ালাম, দেখি পিট 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 ও কথা বলছে, ঠিক আছে? আচ্ছা, 2 বার তিনি পরকীয়া প্রেমিকের সাথে নিজের স্ত্রীকে হাতে নাতে ধরেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে বিষয়টি চেপে গেছে বলে জানান। গতকাল বুধবার সন্ধ্যায় সেকেন্দার বাড়ির বাইরে গেলে তার স্ত্রী নিজ ঘরে শুয়ে শুয়ে পরকীয়া প্রেমিক মাজিদুলের সাথে কথার রসে মজে ওঠে। এ সময় সেকেন্দার উপস্থিত হলে কার সাথে কথা বলছে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে সেকেন্দার তার স্ত্রীকে বলেন, আমি কথা শুনলাম, শোনার পরে আমি দরজা খোল, আর দরজা খুলছে না, ঠিক আছে? ও সাথে ফোন কেটে দিয়ে আমার সব ব্লেড কেটে দিচ্ছে, ঠিক আছে? আমি দরজা খুললো, যে আমি চাটি বললাম কার সাথে কথা বলিস, ঠিক আছে? আমি লোকজন ডেকে কিন্তু কার সাথে তার সাথে তোর বিয়ে দিয়ে দেবো। এই সবাই ছিল দোকানে, বললাম আমি কিছু বলবো না, চাটি মারিয়েছি। আমি তুই সত্যি কথা কার সাথে সাধারণ জিজ্ঞেস করলাম কার সাথে, ও বললাম আমি সত্যি আমি তো সন্দেহ আছে মাঝুর ইচ্ছা আছে কার সাথে কথা বলবে না, ঠিক আছে? মাঝুলির আমার হচ্ছে আমি বললাম তাই মাঝুরির কথা সাধারণ মুখ সব স্বীকার করলো। ও বলছে মাঝুরির বাড়ি তুই মাঝুরি বিয়ে করবি, বলছে করবো, মাঝুরির বাড়ি চলাম, তো মাঝুর বাড়ি চল। তারপর নিজের স্ত্রীকে নিয়ে হাজির হয় প্রেমিক মাজিদুলের বাড়িতে। ততক্ষণে মাজিদুল পলাতক। এর আগে আমার সাথে ঝামেলা হয়ে গেল অনেকদিন আগে, 7-8 বছর আগে। সেইটা নিয়ে আমার সাথে বাধা দুপারে। কি ঝামেলা হলো? মেয়ে ডাইরেক্ট বলছে আমার সাথে কথা। হ্যাঁ, কি ঝামেলা হলো? ঝামেলা হয়ে গেল এইসব বিষয় নিয়ে, এখানে থাকতে একসাথে থাকতে এখন আমরা দেখতে পারে না, কোন লোক ঝগড়া মারামারি হয় আমাদের নিয়ে, আমাদের তো দেখতে পারে না। আচ্ছা, আর আজকে হয় দেখতে পারে না, আমার খালারা দেখতে পারে না, আমার নানারা দেখতে পারে না আমার বিয়ে। তাই যে সেকেন্দারের বউ তোমার বাড়ি নিয়ে আসছে? সেকেন্দারের বউ আমার বাড়ি নিয়ে আসছে। তুমি নাকি সেকেন্দারের বোর কাছে যাও? কিরা বুঝেছো যাই? তো এই যে সেকেন্দাররা সবাই বলছে, ওরা তো বলবে, আমার দেখে তো না ঠিক টাইম আন্দাজে বলবে, কেন আশা করবো ওর হাতে তুলে দেবো। ও তো নিজের মুখে, আমি ভাই শুনি না। আচ্ছা, আমি ওই মেয়েটার মুক্তি শুনে একটু। স্বামী বউকে পরকীয়া প্রেমিকের বাড়িতে এনেছে খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। এ সময় প্রেমিক মাজিদুলের বাড়িতে ভিড় করে উৎসুক জনতা। এই মেয়েটাই বদ, বুঝেছেন? এই মাজিদুলও বদ নাই, 3 যার ছেলে, একটা দুটো নাই, 3 ছেলে। সে যদি এবার বেড়ে আর করে পুঁতে ফেলতে হবে না? মাজিদুলের কোনো দোষ নেই, সব এই দোষ, এই মেয়েরই দোষ। মাজিদুলের বয়স কেমন হবে? একদম না না ভাই, ধরো আমি এক দোষ নাই। সে তার 3 ছেলে বেরিয়ে গেছে, তার ছোট চ্যাংড়া, তার কাছে যাবে কেন? সে তার হাজার দোষ হোক, এর পাকা দোষ তুমি জানো? হ্যাঁ, 3 মাজিদুল বসবে।
আবারও হবে আবার 3-3টা ছেলেকে ভেসে যাবে এর আগেও কি এদের মানে এরকম হয়েছে তার সাথে শেষ খবর পাওয়া পর্যন্ত সাগরিকা বাচ্চা সহ প্রেমিক মাজেদুলের বাড়িতেই অবস্থান করছিল। স্থানীয়রা জানাই সাগরিকার স্বামী সেকেন্দারের আপন খালাতো ভাই প্রেমিক মাজেদুল। এর আগেও একাধিকবার তাদের মধ্যে ঝামেলা হয়েছে। না নাই এই সরি সেকেন্দার তো বলছে নেবো না, আপনিও সেকেন্দারের কাজ যাবেন না। আবার এই মাজেদুল যদি এখন আপনারা না নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন একটু বলবেন? দেখা যাক কি করা যায়। মানে আপনি কি এভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসছেন যে আপনি মাজেদুলের এইখানেই থেকে যাবেন, অর্থাৎ এই মাজেদুলের এই বাড়িতেই থাকবেন? আপনি তো আর এখন সেকেন্দারের সাথে যাচ্ছেন না, তাই তো? ও আছে আরো মানে যে পুরাতন জামা খুলে নতুন জামা পরে নিল নিয়ে আমরা ওই যে আমি যাবো না, আমরা থাক বিষয়টা বাদ দিয়ে